হত্যা মামলায় অভিযুক্ত একজনকে জেল হাজতে পাঠালো আদালত। বৃহস্পতিবার অভিযুক্ত বুটন ধরকে আদালতে তোলা হয়েছিল। এদিকে আক্রান্ত পরিবারটির হয়ে আইনি লড়াই করছেন আইনজীবী ভাস্কর দেববর্মা। তিনি এদিন সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেছেন পুলিশ অভিযুক্তদের হয়ে কাজ করছে বলে। ভাস্কর দেববর্মা বলেন, অভিযুক্তদের বাঁচাতে চেষ্টা করছে রাজ্য পুলিশ। তিনি জানিয়েছেন, শুকু গৌড়ের মৃত্যুর পর পুলিশ 302 ধারায় খুন এবং 307 ধারায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেননি। তিনি এদিন এও অভিযোগ করেছেন, যখন শুকু গৌড়ের মাথায় তুবড়ি জ্বালিয়ে পোড়ানো হয়েছিল তখন পুলিশ এমন সব ধারার মামলা নিয়েছে যাতে অভিযুক্তরা জামিন পেয়ে যান। 7/11/2018 তারিখে কালী পূজার দিন শুকু গৌড় বাজির টাকা দিতে পারেনি দেখে ওর মাথায় বাজি পুড়িয়েছে। মর্মান্তিক ঘটনা, আমাদের ত্রিপুরাতে মর্মান্তিক ঘটনা। মানে এত বর্বর আচরণ করেছে ওরা, মানে এটা কল্পনা করা যায় না আমাদের ত্রিপুরাবাসীর কাছে। মানে এটা একটা নতুন ধরনের ঘটনা এবং বর্বরের চূড়ান্ত সীমানায় চলে গেছে তারা। আজকে আমি সমস্ত রেকর্ড দেখে অবাক হয়ে গেছি যে পুলিশ কিভাবে তাদেরকে সাহায্য করছে। পার পাবে না পুলিশকে আমরা আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, পুলিশ পার পাবে না এই মামলায়। যতক্ষণ পর্যন্ত আসামিরা শাস্তি না পায় আমরা বসে থাকবো না। আমরা একটার পর একটা মামলার কোথায় কি করতে হবে আমরা একটার পর একটা কোর্টে যাব। আজকে আমি পুরো দেখে আমি অবাক হয়ে গেছি, পুলিশ কেন 307 মামলা নেয়নি প্রথম দিন, কেন 302-তে মামলা নেয়নি যখন মারা যায়। আমি অবাক হয়ে গেছি। আমি আদালতে আজকে সওয়াল জবাব করেছি। এখন আমরা সমস্ত কাগজপত্র পিটিশন করেছি, আদালত থেকে সব পাওয়ার পর আমরা যে কোর্টে যাওয়ার দরকার সেই কোর্টে যাব। আমি পুরো রাষ্ট্র সাহায্য করছে ওদেরকে সাহায্য করছে। আজকে আমি আদালতকে সওয়াল করেছি যে ওরা এতটা পলিটিক্যাল মোটিভেটেড লোক, এতটা পাওয়ারফুল লোক, তারা আমার ভিকটিম পরিবারকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে, টাকার অফার দিয়ে, চাকরির অফার দিয়ে, মিথ্যা অফার দিয়ে ওদেরকে মিথ্যা সই নিয়েছে। একটা ডিড তৈরি করেছে, কম্প্রোমাইজ ডিড, এবং এফিডেভিট তৈরি করেছে যা আইনের চোখে একদম মিথ্যা, যেগুলি কোনো ভ্যালু নেই, এভিডেন্সের ভ্যালু নেই। সেই সব তৈরি করে ওদেরকে গত 3রা জানুয়ারি এই বুটন ধরকে আদালতে হাজির করে ওকে বেল নিয়েছে। আমরা আশ্চর্য, সরকারি উকিল ওই দিন অপোজ করেনি, ওই দিন পুলিশ কোনো অপোজ করেনি। আমি রাষ্ট্র ওদেরকে সাহায্য করছে। আইনজীবী ভাস্কর দেববর্মা এদিন অভিযোগ করেছেন, ফোন করে শুকু গৌড়ের পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে তারা যেন মামলা তুলে নেয়। 7 নভেম্বর দীপাবলির দিন ত্রিপুরার সরকারি কর্মচারী শুকু গৌড়ের কাছে 5,000 টাকা দাবি করেছিল এলাকার ছেলেরা, কিন্তু তিনি দীপাবলিতে বাজি পোড়ানোর টাকা দিতে পারেননি এলাকার ছেলেদের, যার কারণে তার মাথায় দীপাবলির রাতে তুবড়ি জ্বালানো হয়েছিল। আর দুর্ভাগ্যবশত সেই জ্বলন্ত তুবড়ি ফেটে যায়। এলাকার কিছু বিজেপির বখাটে যুবকের বিভৎস আনন্দের বলি হলেন শুকু গৌড়। আহত হয়েছিলেন শুকু, জীবিতে ভর্তি ছিলেন তিনি। 18 জানুয়ারি শুকু গৌড় মারা যান জীবিতে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।